আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হয়েছে। এখানে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে, প্রায় 7টি পদে। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আমাদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবো না। তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে তো আছেন প্রথমে যে পদটি প্রকাশিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক, এখানে 16 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। বেতনের গ্রেড হচ্ছে 16 এখানে। এবং দ্বিতীয় দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে বেতনের গ্রেড হচ্ছে 20, এখানে 11 জন লোক নিয়োগ হবে। এবং 3 নম্বর যে পদটি হচ্ছেন নিরাপত্তা প্রহরী, এখানে বেতনের গ্রেড হচ্ছে 20, এখানে 20 জন লোক নিয়োগ হবে। এবং 4 নম্বর যে পদটি হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে বেতনের গ্রেড হচ্ছে 20 এবং 5 জন লোক নিয়োগ হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন বাবুর্চি, এখানে বেতনের গ্রেড হচ্ছে 20, এখানে 2 জন লোক নিয়োগ হবে। এবং 6 নম্বর যে পদটি হচ্ছেন বেয়ারার, এখানে বেতনের গ্রেড হচ্ছে 20, 2 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা এসএসসি অনার্স পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন মালি, এখানে 1 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শর্তাবলী রয়েছে। দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা হতে হবে। এবং এখানে আগামী 8/8/2024 তারিখ হতে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং বীর মুক্তিযোদ্ধা এবং সন্তানদের ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য 32 বছর পর্যন্ত। এবং নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। এবং পাচ্ছেন আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহরণ তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে পরবর্তীতে সেভাবে লিখতে হবে। এবং কোনো ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো প্রকার দর্শনাবাতি রেখে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করতে পারে। এবং জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল ওয়েবসাইট www.tangail.gov.bd বিজ্ঞপ্তি সহ এই সংক্রান্ত যে কোনো সকল তথ্য পাওয়া যাবে। তো অনেক বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করলাম। স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন। এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো অবশ্যই। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।